আপনি কি জানেন মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা না ছিলেন ভীষ্ম, কর্ণ না অর্জুন? ছিলেন এক কিশোর, তার নাম বারবারিক। কিন্তু যুদ্ধ শুরু হবার আগেই শ্রীকৃষ্ণ তার মাথার দান চাইতে বাধ্য হলেন। কেন জানেন? বারবারিক ভীমের পৌত্র আর ঘটোৎকচের পুত্র। বয়স তার খুবই অল্প, কিন্তু শক্তি ছিল অপরাজেয়। তার কাছে ছিল তিনটি দেবতুল্য তীর। এক তীর শত্রুকে চিহ্নিত করত, দ্বিতীয় তীর ধ্বংস করত, আর তৃতীয় তীর ফিরে আসতো কাঁধে। অর্থাৎ বারবারিক চাইলে কয়েক মিনিটেই পুরো কুরুক্ষেত্র খালি করে দিতে পারতেন। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি সব সময় হারের পক্ষে থাকব, হারের পক্ষে লড়ব। এতে সমস্যা দাঁড়ালো যে যুদ্ধের ভারসাম্য কখনো স্থির থাকতো না। কৌরব দুর্বল হলে তিনি কৌরবদের পাশে দাঁড়াতেন, পাণ্ডব দুর্বল হলে আবার তাদের রক্ষা করতেন। ফল, যুদ্ধের উদ্দেশ্যই পূরণ হতো না। এই আশঙ্কায় শ্রীকৃষ্ণ এলেন ব্রাহ্মণের ছদ্মবেশে। তিনি বারবারিকের কাছে তার মাথা ভিক্ষা চাইলেন। তিনি বললেন, আমাকে দাও তোমার সবচেয়ে বড় দান। বারবারিক বিন্দু মাত্র দ্বিধা না করে বললেন, আমি আমার মাথা দান করতে রাজি। অবাক শ্রীকৃষ্ণ তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন এবং আশীর্বাদ দিলেন, বারবারিক, আজ থেকে তুমি হবে খাটুশ্যাম। কলিযুগে মানুষ তোমাকেই স্মরণ করবে হাড়ের সাথী শ্যাম হিসেবে। বারবারিকের কাটা মাথা যুদ্ধক্ষেত্রের উপরে স্থাপন করা হয়েছিল। তিনি নীরবে পুরো মহাভারতের যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন, আর সেজন্য তাকে বলা হয় শ্রীমুখ সাক্ষী। এই গল্প থেকে আমরা শিখি, সত্যিকারের ভক্তি মানে নিজের অহংকার, শক্তি আর সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করা। আর যখন তুমি হারের পথ থেকে শ্যাম বাবাকে ডাকবে, তখনও তিনি তোমার পাশে দাঁড়াবেন। আজ সেই বারবারিককে সারা বিশ্ব পুজো করে খাটুশ্যাম বাবা নামে। তার মন্দির রাজস্থানের সিকার জেলার খাটু গ্রামে অবস্থিত, যেখানে প্রতিদিন লাখো ভক্ত ভিড় জমায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।